সামনে দেখতে পাচ্ছেন এখানে দুই বোন, তারা হচ্ছে অনলাইনে বিয়ের জন্য পাত্র খুঁজতে আছে। আমরা একটু কথা বলবো আপুদের সাথে। ভালো আছেন আপু? জি ভাইয়া ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা ভোলা। ভোলা। জি এই যে ঢাকা তো ফার্ম গেট আছেন তাই না? জি এখানে কি করেন আপনারা? আমরা এখানে গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করেন? জি। আচ্ছা, ফ্যামিলিতে মেম্বার কে কে আছে? ফ্যামিলিতে মেম্বার আমরা দুই বোন আর আমার মা আছে। আপনারা দুই বোন আর আপনার আম্মা আছে? জি তা আপনি বড়? আপনি বড়? জি আমি বড়, ছোট। আচ্ছা, আপনাদের বিয়ে হয় না কেন? সমস্যা কি? ওই যে অনেকেই গ্রামের ব্যাপার তো বোঝেন, কুসংস্কারে বিশ্বাস করে, আর ওরা মনে করে যে গার্মেন্টসের মেয়েরা খারাপ, এই জন্য বিয়ের প্রস্তাব আসলেও ভাঙিয়ে দেয় অনেকে। আচ্ছা, দেখা যায় আপনারা গার্মেন্টসে চাকরি করেন, আবার চাকরি করতে করতে দেখা যায় যে বয়স হয়ে গেছে, জি বিয়ে শাদী করেন না, এখন অনেক অনেক কথা বলে, জি এর জন্য বিয়েটা হচ্ছে না। না জি। তো এখন হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করছেন আপনারা, এখন অনলাইনের মাধ্যমে জেনে শুনে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন কি ধরনের পাত্র আপনারা বিয়ে করতে চান? আসলে পাত্র বলতে হচ্ছে আমরা চাই যে একটা কেয়ারিং স্বামী, বা যে আমাদের সাথে সারা জীবন সংসার করবে। এখনকার অনেক ছেলেপেলে আছে যে বিয়ে করে 6 মাস পরে সংসার ভেঙে ফেলে, এরকম না। আর আমরা এটা কোনো অভিনয় বা মিথ্যা কিছু বলতেছি না, আমরা সত্যি একজন ভালো স্বামী চাই। আর সেই ছেলে যেরকমই হোক, মধ্যবিত্ত হোক, প্রবাসী হোক, দেশের হোক, কোনো সমস্যা নেই। দেখা যায় অনেক সময় অনেকে মনে করেন যে এটা মনে হয় মিথ্যা। হ্যাঁ, মিথ্যা মনে করে মিথ্যা, এগুলা আসলে আসলে পাত্র খোঁজে না, এগুলা মিথ্যা। কিন্তু বা প্রবাসী কোনো ছেলে যেন আমাদেরকে বিরক্ত না করে, অযথা আপনারা যেন সত্যি ফোন সত্যি দেয়। পাত্র খুঁজতে আছেন। হ্যাঁ আর হচ্ছে যে অনেকে আসলে দেখা যায় টাইম পাস করার জন্য কল দেয়, জি রাত এরকম 12টা না। 1টার পরে কল দেয়। প্রবাসী ভাইরা ম্যাক্সিমাম এই কাজগুলো জি করে। তারা আসলে যদি বিয়ে করতে চান তাহলে কল দেবেন, কথা বলবেন। জি আমরা চাই যে আসলে একটা সংসার যার হাত ধরে সারা জীবন আমরা কাটাই। যেহেতু বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পেরিয়ে গেছে, এখন তো জি প্রেম করার আর বয়স নেই কি? না আচ্ছা, এখন শোনেন, বিয়ে করলে পাত্রপক্ষের কিছু দিতে হয়, ডিমান্ড থাকে, ছোটখাটো ডিমান্ড, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ। এখন আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, আমাদের ফ্যামিলি তো বুঝতেই পারতেছেন, বাবা নাই, বড় ভাইও নাই, আমরা দুইটা বোন আর আমার মা আছে। তো আমার মা আর কি এরকম কোনো সামর্থ্য নাই যে আমাদেরকে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে বিয়ে দেবে। আপনারা দেখা যায় যে গার্মেন্টস চাকরি করেন, এই টাকা পাঠান, এই দিয়ে আপনার ফ্যামিলি চলে। জি। আসলে একটা গার্মেন্টসে চাকরি করলে আর কত টাকা স্যালারি হয়, সেটা দিয়ে আমাদের খাইতে হয়, থাকতে হয়। আবার বিভিন্ন সমস্যা আছে, আবার মা অসুস্থ, তার জন্য টাকা পাঠাইতে হয়। আমাদের তেমন কোনো টাকা পয়সা নেই যে আসলে কোনো ডিমান্ড পূর্ণ করতে পারবেন না, এই জি। তো। আমরা এটা পারবো যে যে আমাদেরকে বিয়ে করবে তার সেবা যত্ন, তার পরিবার সবাইকে ভালোভাবে দেখতে পারবো, এতটুকু। বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে যে কোনো ডিমান্ড থাকলে আপনারা পারবেন না। আপনাদের জেনে শুনে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আপনারা বিয়ে জি, বসবেন। যদি কেউ বিনা যৌতুকে, যৌতুক ছাড়া বা কোনো কিছু নেওয়া ছাড়া, ডিমান্ড ছাড়া যদি আমাদেরকে বিয়ে করতে চায় তাহলে আমরা বিয়ে করব। দর্শক, আপনারা তো এই দুই আপুর মুখে শুনলেন, তার আপন বোন এই ফার্ম গেট একটা গার্মেন্টসে চাকরি করে, তাদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলা। তো এখন অনলাইনে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপুদের নাম্বারটা দিয়ে দেবো।